বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, তোমরা যারা যারা অনেক দূর থেকে ভিডিও দেখছো বা যারা এখনও ডিসাইড করে উঠতে পারোনি এই পর্ণশ্রী সদর পুকুরে মাছ ধরতে আসবে কি আসবে না, তাদের যদি এই পুকুর বা এই পুকুরের কম্পিটিশন সম্বন্ধিত কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, তাহলে তোমরা এই ভিডিওতে বা আমাদের চ্যানেলের পর্ণশ্রী সদর পুকুর রিলেটেড যে কোনো ভিডিওতে কমেন্ট করো। তোমাদের কি জিজ্ঞাসা রয়েছে, সেই যে জিজ্ঞাসাগুলো সেগুলো আমরা পুকুর মালিকদের সামনে তুলে ধরবো এবং উত্তরগুলো আমরা তোমাদেরকে নেক্সট ভিডিওতে, টেস্টিংয়ের ভিডিও হোক বা জাল দিয়ে মাছ দেখানোর ভিডিওতে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে আমরা দিয়ে দেবো, যাতে করে তোমরা এখানে কম্পিটিশানে নাম দেওয়ার ডিসিশানটা নিতে পারো। হ্যালো বন্ধুরা, ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলের আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ পর্ণশ্রী সদর পুকুরের মাছ ছাড়ার ভিডিও। এখানে প্রায় 12 থেকে 13 গাড়ি মাছ নেমেছে অলরেডি এবং আরও মাছ নামবে। তো এইখানে যে ভিডিও ফুটেজগুলো দেখতে পাবে, এর মধ্যে বেশ কিছু ভিডিও ফুটেজ রয়েছে যেগুলো পুকুর কমিটি মেম্বার্সদের রেকর্ড করা, এবং কিছু ভিডিও ফুটেজ রয়েছে যেগুলো আমি নিজে পার্সোনালি গিয়ে রেকর্ড করেছিলাম, আর কিছু ভিডিও ফুটেজ রয়েছে আজকে অর্থাৎ শনিবারের ভিডিও ফুটেজ। আমি জানি না আমি অ্যাকচুয়ালি ভিডিওটা কবে দিতে পারবো তোমাদেরকে, কারণ আমি একটু পার্সোনাল রিজনে বাইরে আছি, তো যে কারণে আমি জানি না ভিডিও কবে তোমাদের কাছে দিতে পারবো। তবে শনিবার দিন মানে আজকে আমি ভিডিও বানাচ্ছি। আজকে টোটাল 241 কেজি মাছ ছাড়া হয়েছে, যার মধ্যে 5 থেকে 10 কেজি অবধি সাইজের মাছ রয়েছে। এছাড়াও বলে দিই, শুনে নাও, 10 কেজি প্লাসের মাছ ছাড়া হবে আরও বেশ কিছু দিনের মধ্যেই, মোটামুটি ধরে নাও 2-4 দিনের মধ্যেই সেই ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরবো। এছাড়া রবিবার দিন, আসছে রবিবার, কালকে এক রবিবার আছে, এই রবিবার নয়, আসছে রবিবার এখানে টেস্টিংয়ে বসবো আমরা অর্থাৎ আমি ভিডিও করব, আর মামা মানে তোমাদের অসীম চৌধুরী এখানে টেস্টিংয়ে আসছে সেই হাওড়া থেকে। তো টেস্টিংয়ের ভিডিও তোমরা পাবে। আর এছাড়া জাল দিয়ে মাছ দেখানো হবে, সেটাও তোমাদের ডেট কনফার্ম করে দেবো। 23 বা 24 সম্ভবত বললো, বা 22 বা 23 তারিখ। তো ডেটটা তোমাদেরকে আমরা কনফার্ম করে দেবো টেস্টিংয়ের ভিডিও যখন দেবো পরের রবিবার। এই রবিবার যেটা আসছে, এর পরের রবিবার টেস্টিংয়ে বসবো। সেই টেস্টিংয়ের ভিডিও যখন তোমাদের দেবো, তখন আমরা তোমাদেরকে যে ডেটে মাছ দেখানো হবে সেই ডেটটা কনফার্ম করে দেবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, যখন যে ভিডিওগুলো আমি পার্সোনালি রেকর্ড করেছি সেটা তোমাদেরকে বলে দেবো। আর এছাড়া যেটা পুকুর কমিটির থেকে পেয়েছি, পুকুর কমিটি মেম্বার্সদের থেকে, যেখানে 5 থেকে 10 কেজি সাইজের মাছ ছাড়া হয়েছে, সেটাও তোমাদেরকে একবার বলে দেবো। এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো, এটা বেশ কিছুদিন আগের, মোটামুটি বলতে পারো 1.5-2 সপ্তাহ আগের ভিডিও, যেটা আমি পুকুর কমিটি মেম্বার্সদের থেকে রিসিভ করেছিলাম। সেই ভিডিও তোমাদের কাছে রাখলাম। এরপরে আমি গিয়েছিলাম পার্সোনালি ভিডিও করতে, তো সেই ভিডিও তোমরা দেখতে পাবে। তারপরে তোমাদেরকে 10 কেজি সাইজের মাছ ছাড়া দেখাবো, 5 থেকে 10 কেজি সাইজের। তো ভিডিওটা পুরোটা দেখো, আমি তবুও তোমাদের জন্য ছোট করে দেবো। আমি এই মুহূর্তে যখন এডিট করতে বসেছি, দেখতে পাচ্ছি টোটাল 35 মিনিটের ভিডিও। এতক্ষণের ভিডিও আমার মনে হয় না তোমরা দেখবে। আমি চেষ্টা করবো 10 থেকে 15 মিনিটের করে দেওয়ার। তোমরা একটু স্কিপ করে হলেও ভিডিওটা দেখো, যতটা পারবে পুরোটা দেখো। অনেকেরই কমেন্ট এসেছিলো যে 10 কেজি সাইজের মাছ নেই বা ছাড়া হচ্ছে না, তো সেটা আমার দায়িত্ব অ্যাজ এ ইউটিউবার তোমাদেরকে দেখিয়ে দেওয়া, সত্যিটা তুলে ধরা। তো সেটাই তুলে ধরছি। ভিডিওটা প্লিজ দেখো, দেখে বুঝে শুনে কমেন্ট করো। যদি কিছু খারাপ মনে হয় তবেই কমেন্ট করো, অযথা মিথ্যে কোনো কমেন্ট করো না, যাতে করে বাকি 5টা শিকারীদের অসুবিধা হয় এখানে মাছ ধরতে যেতে। এর মধ্যে তো ছোট মাছটাও এসছে। হ্যাঁ, ছোট মাছটাও রয়েছে। এই মুহূর্তে ভিডিওতে তোমরা যাকে দেখতে পাচ্ছ সে হলো অনিল দা সকাল সকাল মাছ ছাড়তে চলে এসছে, কোনো রকম সোয়েটার জ্যাকেটস কিচ্ছু ছাড়াই, শীত কোনো ব্যাপারই না। তো যাই হোক, মাছ ছাড়া হচ্ছে। একটা মাছের সাইজ তোমাদেরকে দেখিয়ে দিই, একটু দেখে নাও। প্রায় ওই ধরে নাও 3-3.5 কেজি সাইজের মাছ রয়েছে সবচেয়ে বড়, বাকি মিলিয়ে গুছিয়ে মাছ রয়েছে। একের কমের সাইজের মাছ খুব একটা আমি দেখতে পাইনি, তাও ভিডিও তোমরা দেখতে থাকো। হ্যাঁ, কিছু তো থাকবেই, স্বাভাবিক। তো ভিডিও তোমরা পুরোটা দেখতে থাকো, এরপর তোমাদেরকে 5 থেকে 10 কেজি সাইজের মাছ ছাড়া দেখাবো। তো এগুলো তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, একটা জিনিসের জন্য তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, প্রথমে তো না, অ্যাকচুয়ালি ভিডিওর মিডিলে,
এই ভিডিওগুলো যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো পার্সোনালি আমি গিয়ে ভিডিও করেছি, তো কোয়ালিটি একটু ভালো, একটু পরিষ্কার দেখতে পাবে। বাকিগুলো অতটা পরিষ্কার নয়, কারণ স্বাভাবিক ব্যাপার, পুকুর কমিটি মেম্বার্সদের কারোর ফোন দিয়ে তোলা হয়েছে, তো স্বাভাবিকভাবেই সেই জন্য কোয়ালিটি মেনটেন করা আমাদের পক্ষে পসিবল হয়নি। তো দেখতে থাকো ভিডিওটা। পটাশ লাল দাগ না, ওটা লাল দাগ আলাদা। কোন লাল দাগটা বলছি? মুখে লাল দাগ, মুখে গায়ে গায়ে লাল দাগ। বললেন সব 38 এমনি আগে কত মাছ মরেছে বলো তো? দাদা ভোলা বেরিয়ে যা। হ্যাঁ 2.5 3.5 মাছ ভালো আছে। সব থেকে ছোট 1 কিলো 200 300 400 কম আছে। এবার 2 2.5 3.5 ওই মাছ কিছু একটা চলে গেছে ভিডিও করা যায়। 4টে 3টে 2টে চলে গেছে। সব নেই, ছোটটাই বেশি মাছ। না না ছোট বেশি, মাছগুলো কি আছে বেড়ের উপরে হলেও হতো, সব বেড়ের উপরে কোলের মধ্যে মাছ একটা একটা মাছ। হ্যালো 1 কিলো 800 তাহলে কত বড় মাছ আছে বল? বেশিরভাগ ছোট আছে। হ্যাঁ না আনলে হবে না, এটা ফেসে গেছে এখানে। বলতে হবে কত ছোট মাছ দেখো তুমি। 24 এখানে কটা বড় মাছ আছে বলো? এখানটা কটা বড় মাছ আছে? আরো 14 কিলো ছোট মাছ এসে দেখায় ওরা। কিলো 800 2 কিলো 1 কিলো 200 3.5 কিলো। না ওই মাছ 3টে আছে। তিনটে বড় মাছ 11 কিলো হয়েছে। তিনটে বড় মাছে না 9 কিলো। বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ 5 থেকে 10 কেজি সাইজের মাছ ছাড়া। এবং বলে রাখি, এই ভিডিও কিন্তু আমাদের পুকুর কমিটি মেম্বাররা পাঠিয়েছেন, তো স্বাভাবিকভাবে ভিডিও কোয়ালিটি মেনটেন করা আমাদের পক্ষে পসিবল হয়নি। ভিডিওটা ভালো করে দেখতে থাকো। যাদের যাদের মনে হচ্ছিল 10 কেজি সাইজের মাছ ছাড়া হচ্ছে না বা হবে না বা মাছ নেই, এই ভিডিওটা তাদের জন্য। আর পরবর্তীকালে জাল দিয়ে তো মাছ দেখানোই হবে। ডেট তোমাদেরকে আমরা কনফার্ম করে দেবো, যারা আমাদের চ্যানেলের থ্রুতে পর্ণশ্রী সদর পুকুরের ব্যাপারে জানতে পেরেছো। আর তোমরা যারা যারা ভিউয়ার্সরা দেখছো, যাদের পক্ষে পসিবল না এখানে এসে কিছু দেখা বা তোমাদের যা জিজ্ঞাসা আছে সেগুলো মেটানো, ফোনও করতে পারবে না, তারা আমাদের ভিডিওতে কমেন্ট করে দাও তোমাদের কি কি আর জানা দরকার এখানে সিট বুক করতে গেলে। আমরা তোমাদের জন্য জেনে নেক্সট টেস্টিংয়ের ভিডিওতে এবং জাল দিয়ে মাছ দেখানোর ভিডিওতে এই কোয়ারিগুলো সব সলভ করে দেবো পুকুর মালিকদের থেকে। তো তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম এদিকে পুকুরে বাঁশ নিয়ে। ওই জায়গাটা বসালি সুবিধা হবে। পটাশ নিয়ে তা ওদের মনে নেই, আমি নিয়ে চলে এসেছি। কাকু কাটা নিয়ে যাবে। চলো ভালো ওখানে মাছ এই দেখিস দেখিস একটা করে সিটি দেখ। আরে আমি তো ভিডিও করছি। এই জায়গাটা বাবু ধরে নে, বাবু ধরে নে, বাবু ধরে নে।
ওই ওপরটা রাখ দরকার এবারে তোলো দাদা মাছটা সোজা কর মাছ সোজা কর মাছটাকে সাইজগুলো দেখুন ছেড়ে দে এই আমাদের পুকুরের কম্পিটিশনের মাছ বাজার পুকুরের আস্তে করে লাগবে এই বড় মাছ আমাদের ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ওই ভয় দেখা না মা দৌড়াবে গাঁথিও আবার কমেন্টটা আসছে না পুশ করে দিয়েছে এই আমাদের 7 দফা মাছ আসছে এটা 7 দফা মাছ বাচ্চাটা মাথায় নিয়েছে ওটা মাথায় নে মাথায় না বাবা সব 10 এর মাছ যাচ্ছে কাল দেখ সব 10 এখানে দুটো 10 রয়েছে না করে আকি রে টোপটা না মাথায় খেলেই বড় বড় এটা দেখো রাস্তানি তুই বাবু কাজ করো ভালো করে ভালো করে ভালো করে কাজ করো 10 এর মাছ দেখো শিকারি যাচ্ছে এই আমাদের 10 এর মাছ দুটো খাওয়াটা এই সাইডে এটা দেখো এই তো দেখছি এই দেখো একটা পাকনা ফাটা একটা পাকনা ছোটা ওইসব কোনো মাছ না একদম পরিষ্কার এই যে মাছ সলিড চল চলো যাও মাছটা উল্টে দাও তাহলে এটা হয়ে যাবে মাছটা উল্টে দাও হাঁড়িটা উল্টে হয় 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 এই যে 10 এর মাছ আমাদের ছেড়ে দাও ছেড়ে এই মাছটা দেখো এই মাছটা দেখলে আরো বারো মাছ হাড়ি দিয়ে বেরোচ্ছে না তো এই তো চাকি পুরো দেখো কি জিনিস তোল এটা চাকা উপরে চাকা উপরে আর উঠবে না আর উঠবে না আরে দাদা ছেড়ে মাছ ছেড়ে দে ভাই ছেড়ে দে এটাই আমার খাবে ফার্স্ট প্রাইজ মাথায় না কাল দেখ এখানে দুটো 10 রয়েছে না করে টোপটা না মাথায় খেলেই বড় বড় এটা দেখো সুদবাবু কাজ করো ভালো করে কাজ করো 10 এর মাছ দেখো শিকারি একটা পাকনা ফাটা একটা পাকনা ছোটা ওইসব কোনো মাছ না পরিষ্কার সলিড চলো একদম জল খাবি ছাড় হ্যাঁ খাইয়ে দিচ্ছে দাদা তিল ওই জন্য তো বললাম আগে জল সাইজ করে সুদবাবু সব বাচ্চা কোলে করে নামাচ্ছে কচি খোকা এটা পার করতে পারবে দেখে যাবে ল্যাশটা বার কর ল্যাশটা 10 এর মাছ এইটা এই তো 10 এর মাছ ভালো করে দেখেন এইটা একটু ফোকাসটা বেশি করান এই যে শিকারি বন্ধুরা দেখে নাও 10 এর বেল্টের মাছ এই 10 এর বেল্টের মাছ তোরি খাবে চিন্তা নেই এখনো 9টা আসবে আমি ওটা বললাম ভুলে গেছে হ্যাঁ ঠিক আছে দাও এইভাবে দিয়ে দেন হ্যাঁ সরে যাও এইদিকে দাও একবার এইদিকে হ্যাঁ ঠিক আছে আবে দেখ আমার দিকে দেখবি না তো হবে কি করে না মাথার উপর দিয়ে করবি রে
এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে। মাথাটা গালটা হাঁ করে দাঁড়ানো শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, জলটাকে ঢুকে না, জলটাকে ঢুকে না, মশাইটা ধরি দে। আস্তে আস্তে তুমি তারা ও, ভিজো না, তুমি আস্তে আস্তে ছাড়ো। আমার অলরেডি ভিজে গেছে। ওফ, নাচন কদম করছে। দারুণ। দাও তো নিবে নাবি তো ও তো এমনিই চলে গেল। তো বন্ধুরা, ভিডিও শেষ করার সময় হয়ে এসছে। তো শেষে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা যারা ভিডিওটা এতটা দেখলে, স্কিপ করেই হোক বা পুরো ভিডিওটা ধৈর্য ধরেই হোক, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা এতটা দেখলে বলেই ভিডিওটা কিন্তু আরও বহু শিকারীদের মধ্যে ছড়ালো এবং ছড়াবে। তো তোমরা যারা যারা ভিডিওটা এত দূর দেখলে তাদের উদ্দেশ্যে বলি, এখানে কিন্তু 10+ সাইজের মাছ ছাড়া হবে এবং সেটা আগামী 3-4 দিনের মধ্যেই ছাড়া হবে। আমরা তোমাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দেবো। আর এছাড়া সামনের রবিবার, এটা তো শনিবার, কালকে রবিবার আসছে, এই রবিবার নয় এর পরের রবিবার, এখানে আমরা টেস্টিংয়ে বসছি। আমি থাকছি, ভিডিও করব ভাগনা, এবং আমার মামা মানে তোমাদের অসীম চৌধুরী এখানে টেস্টিংয়ে বসবে। তোমরা যদি দেখতে ইচ্ছুক হও, তোমরা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারো। আমরা থাকবো পর্ণশ্রী সদরপুকুরে, লোকেশন তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর যারা ডিসিশন নিয়ে ফেলেছো বা যারা ডিসিশন নিতে পারোনি, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এখানের নাম্বারটা স্ক্রিনের মধ্যে দেওয়া রইলো। যদি বুক করতে চাও, বুক করতে পারো অরূপদাকে ফোন করে। ভিডিওটা আজকে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। টাটা। এছাড়া আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই এখানে জাল দিয়ে মাছ দেখানো হবে। কনফার্ম ডেটটা তোমাদেরকে আমরা টেস্টিংয়ের ভিডিও সেখানে বলে দেবো।